সুপ্রিয় সুধী দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের উপস্থাপনায়। আজকের উপস্থাপনা রাজশাহী নগরীর বড় কুঠি। সুপ্রিয় সুধী দর্শক, এই বড় কুঠির স্থাপত্য শৈলী, এর ঐতিহাসিক গুরুত্ব, এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং এই ভবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার আমরা একটি সংক্ষিপ্ত আয়োজন করেছি। এই উপস্থাপনায় আপনারা কয়েকটি পর্বের মাধ্যমে বড় কুঠিকে ঐতিহাসিকভাবে প্রত্নতাত্ত্বিকভাবে দেখবার সুযোগ পাবেন। সুপ্রিয় সুধী দর্শক, এটি ওলন্দাজরা 1725 সালের পূর্বেই এটি নির্মাণ করেছিলেন বলে আমরা একটি গবেষণা গ্রন্থ, ডক্টর কাজী মোস্তাফিজুর রহমান, বর্তমান সময়ে বরেন্দ্র জাদুঘরের পরিচালক, তার যে প্রত্নপীঠ এবং স্থাপত্য, রাজশাহীর স্থাপত্য নিয়ে তিনি যে গ্রন্থটি রচনা করেছেন, সেখানে এ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি সন্নিবেশিত করেছেন। আমি বর্তমানে যেটা আপনাদেরকে যে ভবনটির সম্পর্কে কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, এর সাথে সম্পৃক্ত রয়েছে শত বছরের ইতিহাস, কয়েক শত বছরের ইতিহাস রয়েছে। এটি একসময় রেশম এবং নীল বাণিজ্য সেজন্য ব্যবহার করা হতো। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় কর্তৃপক্ষ ছিল। এক সময় এটি দুর্গের যে বৈশিষ্ট্য এবং দুর্গের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটিও কিন্তু এখানে সেটি রাখা হয়েছিল। 1817 সালে বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে রাজশাহী বা বরেন্দ্র অঞ্চলের নিরাপত্তার সদর দপ্তর হিসেবে ব্যবহার করেছে। এখানে মেদিনীপুরের জমিদারের নিয়ন্ত্রণেও কিছুদিন ছিল এবং ওলন্দাজ যারা তারা এটি ব্যবহার করেছেন তাদের মতো করে। এখানে বিভিন্ন ধরনের সংরক্ষণ ব্যবস্থা ছিল, যে ব্যবসায়িক সামগ্রী সেগুলির তারা সংরক্ষণ ব্যবস্থা ছিল। এইটার যে সম্মুখের অংশ, সেই সম্মুখের অংশটি আপনারা দেখছেন যে সামনে এখানে তিনটি ভাগে যে বারান্দা রয়েছে, যে তিনটি ভাগে বিভক্ত, কিন্তু ভেতরে একটি একই আয়তন, একটানা আয়তনের একটি চমৎকার, প্রায় বলা চলে যে 50 জন বা 40 জন মানুষের এখানে বসে একসাথে এখানে আলাপ আলোচনা করা বা আপ্যায়নের ব্যবস্থা ছিল। এটির যে জানালাগুলি, বিভিন্নমুখী জানালাগুলি রয়েছে, সেগুলি দিয়ে কিন্তু আমরা পদ্মা নদীর যে দৃশ্য বা পারিপার্শ্বিকতা, এগুলোর সাথে যুক্ত হতে পারি। আপনারা দেখছেন যে এখানে যে ইতিহাসটা এখানে চাপা পড়ে আছে, লুকায়িত আছে, এটা নিয়ে অনেকে গবেষণা করেছেন।